আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ভৌত জগত পরিমাপ প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। গত লেকচারে আমরা রাশি, একক, পরিমাপ ইত্যাদি সম্পর্কে জানছিলাম। আজকে আমাদের প্রশ্ন শুরু হবে এই অধ্যায়ের মাত্রা থেকে। আজকে আমরা শুরু করব মাত্রা থেকে। মাত্রা মাত্রা কাকে বলে? মাত্রা এটা হচ্ছে ম্যাথের মধ্যে আমরা শিখছি যে কোনো রাশির ঘাত বা সূচককে মাত্রা বলে। ঘাত, সূচক বা পাওয়ারকে তার মাত্রা বলে। কোনো রাশির ঘাত বা সূচককে মাত্রা বলে। সূচককে তার মাত্রা বলে। কোনো রাশির ঘাত বা সূচককে তার মাত্রা বলে। মনে করি এখানে আছে এক্স স্কোয়ার, এখানে এই স্কোয়ারটা হচ্ছে এর মাত্রা। এর ঘাত বা সূচক বা মাত্রা কত? স্কোয়ার। এর ঘাত, সূচক বা মাত্রা হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে ঘাত বা সূচক। তাহলে কোনো একটা রাশির ঘাত বা সূচককে তার মাত্রা বলে। ঘাত, সূচক বা আরেকটা শব্দ হতে পারে যেটা হচ্ছে পাওয়ার। যেমন আমি এখন লিখতে পারি যে a⁵। এখানে এর মাত্রা কত? মাত্রা হলো 5। আর মাত্রার সমীকরণ কাকে বলে? যখন আমি মাত্রাটা তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব তখন তাকে বলা হয় মাত্রার সমীকরণ। তখন ওটা আর কি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হলো, তখন হবে ওটা মাত্রার সমীকরণ। এখন আসি কিছু মাত্রার সমীকরণ এখন দেখি। আমরা কিছু মাত্রার সমীকরণ, আমরা মাত্রা নির্ণয় করা জানতে হবে। প্রথমে মাত্রা কীভাবে বের করব? মনে করি আমাদের বলছে যে আমরা জানি প্রথম ক্লাসে পড়ছিলাম যে 7টা মৌলিক রাশি আসছিল, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন, তীব্রতা, পথের প্রভাব, 7টা আসছিল। তার মধ্যে আমাদের এই ক্লাসে 3টার মাত্রা আমাদের জানতে হবে, যে 3টার মাত্রা দিয়ে আমরা যে কোনো কিছু মাত্রা বের করতে পারবো আমাদের সিলেবাসে। সেগুলো হচ্ছে কী কী? দৈর্ঘ্য, ভর আর হলো সময়। বাকি আর 4টা রাশির মাত্রা না জানলে হবে, কিন্তু এই 3টা রাশির মাত্রা জানা লাগবে, কারণ এই 3টা রাশির মাত্রা দিয়েই আমাদের সিলেবাসে আমরা যে কোনো কিছুর মাত্রা বের করতে পারবো। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে বড় হাতের এল, ভরের মাত্রা বড় হাতের এম, আর সময়ের মাত্রা বড় হাতের একটা টি। এই 3টা মাত্রা দিয়ে এই সিলেবাসের আমরা সব কিছুর মাত্রা বের করতে পারবো। যেমন মনে করি আমরা বের করবো এখন ক্ষেত্রফলের মাত্রা। লেখা খারাপ হতেছে। ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ক্ষেত্রফলের যে আমরা মাত্রা বের করবো, যে ক্ষেত্রফলের মাত্রা কত পরীক্ষা আসতে পারে, তখন আমরা কি করবো? ক্ষেত্রফলের সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। কারণ এখানে দৈর্ঘ্যর কিন্তু অনেকগুলো নাম আছে। এই দৈর্ঘ্যর অনেকগুলো নাম আছে, সেগুলো আগে একটু দেখে নিই। দৈর্ঘ্যের অনেকগুলো নাম আছে। যেমন একটা তো আমরা দেখলাম দৈর্ঘ্যর আরেকটা নাম হলো প্রস্থ, আরেকটা নাম হলো উচ্চতা, আরেকটা নাম হলো সরণ। এলে একই জাতীয়, একই না তবে একই জাতীয়। সরণ, দূরত্ব ইত্যাদি, এগুলো কিন্তু সব দৈর্ঘ্য জাতীয়, মানে একই জাতীয় জিনিস, সব দৈর্ঘ্য বলা চলে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সরণ, দূরত্ব, এগুলো সবগুলোর মাত্রা হলো এল, একক হলো মিটার, আর কি এটা একই জাতীয়। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ একই জিনিস, দৈর্ঘ্য যা প্রস্থ হলো তা। তাহলে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্য মাত্রা, আমরা মাত্রা বের করতেছি, দৈর্ঘ্য মাত্রা হচ্ছে এল, তাহলে এল। প্রস্থর মাত্রা কি? এল। 2টা এল থাকলে কি হয়? এল স্কোয়ার। এটা হলো ক্ষেত্রফলের মাত্রা। আর ক্ষেত্রফল তার যদি মাত্রার সমীকরণ চাই, তাহলে আমরা ক্ষেত্রফলকে এই দ্বারা প্রকাশ করি, এই যে মাত্রার সমীকরণ। যখন আমরা ওটাকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব, তখন সেটা হচ্ছে মাত্রার সমীকরণ। এটা হলো দৈর্ঘ্যের মাত্রার সমীকরণ, হলো দৈর্ঘ্য। আর এটাকে হলো ক্ষেত্রফলের মাত্রার সমীকরণ। যদি চাই যে আয়তন চাইলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তখন 3টা এল কিউব হবে। তাহলে আয়তনেরটা আমি বিস্তারিতভাবে না বের করি, সহজভাবে দিই। আয়তন শর্টকাট এটি। আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, 3টারে মাত্রা এল, তার মানে এল কিউব। শেষ। ক্ষেত্রফল আর আয়তন গেল। তারপর কি আছে?
ক্ষেত্রফল আয়তন। তারপর আমরা আর 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 কোনো রাশি, আর কোনো কিছু পরিমাপের কোনো রাশি, যেমন আমরা বের করতে পারি মনে করো বেগ। দ্বিতীয় অধ্যায় জানবে এগুলো কি বেগ মানে স্পিড, কোন একটা গাড়ির স্পিড। বেগ সমান হলো সরণ ভাগ সময়। বেগ সমান হলো সরণ ভাগ সময়। সরণ কি পড়ছিলাম? দৈর্ঘ্যের আরেক রূপ। দৈর্ঘ্যের মাত্রা তাহলে কি এল, আর সময়ের মাত্রা হলো টি। তাহলে কি হলো এল, এই যে কোনো কিছু ভাগ থাকে, মনে করো এক্স ভাগ ওয়াই, না এইভাবে না, আমরা এইভাবে লিখি দিলাম। হ্যাঁ এইভাবে লিখি এক্স ভাগ ওয়াই। এটা কীভাবে লেখা যায়? এক্স বাই ওয়াই, এটা না, অথবা এক্স ওয়াই ইনভার্স ওয়ান, এইভাবে কিন্তু লেখা যায়। এর যে পাওয়ারটা আছে না, এর পাওয়ার মনে মনে যে এক আছে, ওটা হয়ে যাবে -1 উপরে যখন নিয়ে যাব, সেটা না। তাহলে এই জায়গায় হবে এল টি ইনভার্স ওয়ান, এল টি ইনভার্স ওয়ান। এটা হলো তাহলে কিসের কিসের? এটা হলো বেগের মাত্রা। ইম্পর্টেন্ট খুব, এটা ইম্পর্টেন্ট। তারপরে বেগের পরে আরেকটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে গিয়ে ত্বরণ। ত্বরণ সমান সমান আবার বেগ ভাগ সময়। ত্বরণ সমান বেগ ভাগ সময়। বেগের মাত্রা এল টি ইনভার্স ওয়ান, এই যে, আর হলো সময়ের মাত্রা একটা টি। তাহলে এই যে একটা ইনভার্স ইনভার্স মানে টি ইনভার্স একটা ওয়ান আর একটা টি, এল টি ইনভার্স ওয়ান আর একটা টি। উপরে একটা আসলে এবার একটা যোগ হবে, তাহলে দুইটাই এল টি ইনভার্স টু। এটা ত্বরণের মাত্রা। বেগ বৃদ্ধির হারটা হচ্ছে ত্বরণ, দ্বিতীয় অধ্যায় আছে এগুলো। তাহলে বেগ গেল, ত্বরণ গেল। আচ্ছা, তারপর আসলে চাপ। চাপ, চাপ কি? আচ্ছা, চাপ মানে কি? চাপ মানে হলো একক আয়তনে বস্তুর, মানে কি বলা চলে এটা, মানে একক আয়তনে বস্তুর ভর কি, এম বাই ভি। যেটা এম বাই ভি, এমতে বোঝানো হয় ভর, ভিতে বোঝানো হয় কিন্তু আয়তন। আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আয়তনকে ভি দ্বারা প্রকাশ করে আমরা ভাষায় লিখি, যেটা আমরা শুধু পড়িনি। ভর, চাপ সমান সমান ভর ভাগ আয়তন। দেখো আমরা প্রথম স্লাইডে আমরা আয়তনের ক্ষেত্রফল আয়তনের মাত্রা বের করছি কিন্তু এল কিউব, আয়তনের এল কিউব, আর ভরের একটা বড় হাতের এম, তাই নয়? তাহলে কি আসলো এম এল ইনভার্স থ্রি, এম এল ইনভার্স থ্রি। এটা হচ্ছে তাহলে আয়তনের মাত্রা, আয়তন না তো, চাপের মাত্রা। চাপের মাত্রা বের হলো। তারপর আরও কিছু এমন আছে চাপ আছে, আমরা একটা জিনিসের মাত্রা বের করি আবার, কাজ। এটা ওই কাজ না যে কাজ সবাই করে। যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগে যদি তার অবস্থানে পরিবর্তন হয়, তখন তাকে কাজ বলে। একখানে সবসময় বসে থেকে কেউ কোনদিন করতে পারে না যে আমি কাজ করছি। তাহলে এটা হলো কাজ। কাজ সমান সমান কি? বল। আচ্ছা, আমাদের তার আগে বলেরটা আগে বের করা লাগবে। ওকে, বল সমান সমান ভর গুণন ত্বরণ। সূত্রটা আসলে যে নিউটনের সূত্র, এফ সমান সমান এম এ। এগুলো সামনে সব সূত্র জানাবে, এখন শুধু দেখো কিভাবে বের করে, সামনে অর্ধেকগুলো পড়লে এগুলো সহজ হয়ে যাবে। ভরের মাত্রা বড় হাতের এম, ত্বরণের মাত্রা বের করছি এল টি ইনভার্স টু। তাহলে কি হলো? এমটা শুধু গুণ হয়ে যাবে, এম এল টি ইনভার্স টু ত্বরণের মাত্রা। আর বলের মাত্রা, তাহলে বলের মাত্রা যদি হয়, তাহলে বলের মাত্রা পরে এবার আরেকটা মাত্রা বের করবো, সেটা হচ্ছে কাজের মাত্রা। কাজ, মাত্রা অফ কাজ। কাজ সমান সমান আবার বল গুণন সরণ। বলের মাত্রা বের করলাম এম এল টি ইনভার্স টু ইন্টু স্বর্ণের মাত্রা হলো একটা এল। সরণ, দৈর্ঘ্য টৈর্ঘ্য সব কিন্তু একই, সরল, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব। তাহলে এর সাথে এখন একটা এল গুণন হবে, তাহলে এম, এই যে একটা এল, এই যে একটা এল, আর এই যে একটা এল, তাহলে এল স্কোয়ার হলো টি ইনভার্স টু, টি ইনভার্স টু। এটা হচ্ছে কাজের মাত্রা। কাজের মাত্রা যা, শক্তির মাত্রা তা। কাজের মাত্রা যা, শক্তির মাত্রা তা। মনে রাখবে, কাজ শক্তি একে। এটা হলো চতুর্থ অধ্যায় পড়া আর কি। হয়েছে? তাহলে চাপ, বল, কাজ তিনটা গেল। আর কিছুর এক্সাম্পল হিসেবে আর কিছু সূত্রগুলো এখন আপাতত মুখস্থ করো।
পরবর্তীতে অন্যান্য অধ্যায় এক এক প্রত্যেকটা অধ্যায়ে আছে এগুলো, কোনো না কোনো অধ্যায় একটু একটু করে হলেও আছে। কাজের সূত্রটা আছে হলো চতুর্থ অধ্যায়, বলের সূত্র আছে তৃতীয় অধ্যায়, বেগের সূত্র আছে দ্বিতীয় অধ্যায়। তারপরে আমরা আর কি দেখতে পারি, মোটামুটি এগুলো দেখলেই হয়। তারপর আমরা মনে করো যে এখন কিসের মাত্রা, আর একটা কিছু মাত্রা আমাদের বের করে দেখি কিসের বের করা যায়। তাহলে মাত্রা এই পর্যন্তই থাকে। মাত্রা যেগুলো দেখছি এগুলোতে আপাতত হয়ে যাবে বলা যায়। এগুলো তোমরা বের করতে পারবা যদি আর কিছু আসে পরীক্ষায় এমন কিছু, তাহলে তোমরা এগুলো দিয়ে বের করতে পারবা, এইভাবেই বের করতে পারবা। শুধু তিনটে জানলে হবে, দৈর্ঘ্য ভর সময়, এই তিনটে মৌলিক, এই তিনটে জানলে হবে। এগুলো কিন্তু সব কিন্তু যৌগিক। এখন কথা, আমরা মাত্রা থেকে কিভাবে আমরা একক বের করতে পারি দেখো। মাত্রা থেকে কিন্তু একক বের করা যায়, শুধু মাত্রা দেখে একক বের করা যায়। মাত্রা থেকে একক বের করা যায়। মনে করো আমরা একটু আগে দেখলাম কাজের মাত্রা কি দেখছি, কাজের মাত্রা দেখলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু, কাজের মাত্রা এটা বের করলাম। আচ্ছা, এম দিয়ে ভর বুঝেছি না, ভরের একক একই কেজি। এল থেকে দৈর্ঘ্য কি মিটার, তার মানে মিটার স্কোয়ার। টিতে সময়, তার মানে সেকেন্ড ইনভার্স টু। এই যে এটা হচ্ছে একক। মাত্রা থেকে সুন্দর আমরা একক বের করলাম। তাহলে এইভাবে মাত্রা থেকে একক বের করা যায়। আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন কি বল কি ভর গুণন ত্বরণ। বলের মাত্রা কি বের করছিলাম, কে না এম এল টি ইনভার্স টু। এমতে কি ভরের একক কি কেজি। এলতে কি দৈর্ঘ্যর একক কি, দৈর্ঘ্যের একক মিটার। তাহলে টি কি সময়, তাহলে সময়ের একক সেকেন্ড ইনভার্স টু, কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু, এটা হচ্ছে একক। কিন্তু এগুলা হচ্ছে গাণিতিক রূপে এদের বের করা একক, কিন্তু এদের আরও কিন্তু একক আছে। এদের এত বড় বড় একক না দিয়ে শর্টকাটে একক আছে, যেমন কাজের শর্টকাটে একক হচ্ছে জুল। বলের শর্টকাট একক হচ্ছে নিউটন, কারণ এটা নিউটনের সূত্র থেকে আসছে, এফ সমান সমান মা। শেষ, মাত্রা গেল। এরপর কি আছে, মনে করো মাত্রা গেল। মাত্রার পরে কি আছে, বোর্ডে আসতে পারে বা অনেক সময় আর কি এমনি পরীক্ষাতেও আসে। সেটা হলো যে মনে করো দিল পরীক্ষায় যে এই যে মাত্রা দিয়ে সত্যতা যাচাই করা আর কি। মাত্রার সমীকরণের মাধ্যমে কোনো একটা রাশি দিয়ে বলে এই রাশিটা সত্য কিনা তুমি যাচাই করো, তখন কি করা যায়? যদি বলে যে রাশিটা সত্যতা যাচাই করো, তাহলে আমরা কি করব সেটাই দেখি আগে। এখন আমরা দেখব যে মাত্রার সমীকরণের মাধ্যমে সত্যতা যাচাই করা। মাত্রার সমীকরণের মাধ্যমে কোনো একটা সমীকরণের সমীকরণের সত্যতা যাচাই করা। মাত্রার মাধ্যমে সত্যতা যাচাই করা বা সূত্র প্রতিপাদন, যেটাই বলো না কেন, সত্যতা যাচাই। আচ্ছা, মাত্রার মাধ্যমে সত্যতা যাচাই। মনে করো তোমার পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন দিল যে এর সমান সমান ইউটি, প্রশ্ন দিল একটা যে এর সমান সমান ইউটি, এর সমান সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এই সমীকরণটা
মাত্রার মাধ্যমে সত্যতা যাচাই করো। তাহলে এখানে আমরা কী করবো, এখানে দেখো কয়েকটা পদ আছে, আমরা আগে সেটাকে ভাগ করব। যদি কোনো একটা সমীকরণ দিয়ে বলে যে সত্যতা যাচাই করো মাত্রা সমীকরণের মাধ্যমে, প্রথমে সবগুলো পদ আলাদা করে নেব। তাহলে প্রথমে এখানে এস, এটা কি বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ, তার মানে আগে দেবো আমরা লেফট সাইড। লেফট সাইডে কি আছে এলের লেফট সাইডে এল তো না, লেফট সাইডে আছে কি এস। এসের মাত্রা কি, এস মানে দূরত্ব মানে ওই এস মানে সরণ মানে দৈর্ঘ্য মানে এল। তার মানে আমরা এটার মাত্রা পেলাম হলো এল। দেখো আমরা লেফট সাইডে মাত্রা একটা পেলাম, সেটা হচ্ছে এল। এবার দেখবো রাইট সাইডে কি আসে। মাত্রা পেলাম আমরা এল। তাহলে এবার যাবো আমরা রাইট সাইড। এবার যাবো আমরা কি রাইট সাইডের মধ্যে আবার ধর দুইটা সাইড আছে, একটা হচ্ছে ইউটি। আমরা ইউটির আলাদাভাবে বের করবো, তারপরে প্লাস অফ হাফ এটির আবার আলাদাভাবে বের করবো। ইউটির কি আসে দেখি, ইউ কি বেগ, ইউ বা ভি দ্বারা বেগ বোঝানো হয়, কিন্তু ইউ বা হলো ভি সমান সমান বেগ, এলে দ্বিতীয় অধ্যায় সুন্দরভাবে দেওয়া আছে, ইউ বা ভি সমান সমান বেগ। তাহলে বেগের মাত্রা কি LT−1 বের করছি, কিন্তু LT−1 গুণন, এটা গুণ আকারে আছে, টির মাত্রা কি টি। তাহলে দেখো একটা টি থেকে একটা টি আরও যোগ হবে, -T আর +T কাটাকাটি টি, তার মানে থাকে শুধু একটা এল। তারপরে আবার দেখবো আমরা, তারপরে আরেক সাইড আছে এর, কিন্তু এই যে একটা আছে হাফ অফ AT², এটা হাফ অফ হাফ অফ AT²। হাফ অফ AT² আছে, হাফের কোনো সময় মাত্রা হয় না, একটা ধ্রুব রাশি, ওর কোনো সময় মাত্রা হয় না, ওটা একটা ধ্রুব রাশি। এ কি ত্বরণের মাত্রা আমরা বের করছিলাম, এম আসে কে আমার বারবার, LT−2 ইন্টু এই যে একটা T² মানে কি, এই যে T² হয়েছে, সময়ের মাত্রা কিন্তু টি। তাহলে +T আর -T কাটাকাটি, একটা থাকে শুধু এল। কিন্তু দেখো সবগুলারই মাত্রা এল আসছে, তাহলে এই সমীকরণটি সত্য। যদি প্রত্যেকটা রাশিতেই বা প্রত্যেকটা পদকেই যদি আমরা মাত্রা বের করে দিয়ে যদি শুধু এল আসে, তাহলে আমাদের সমীকরণটি সত্য। প্রথমে আমরা লেফট সাইড দিয়েছি, লেফট সাইডের মধ্যে আছে সরণ হচ্ছে দৈর্ঘ্যের একক আর স্বর্ণের একক একে, যার কারণে আমরা দিচ্ছি এখানে একটা এল, মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রা এল। তারপরে আমরা রাইট সাইড নিচ্ছি, রাইট সাইডের মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা ইউটি আর একটা আছে হাফ অফ AT²। প্রথমে আমরা ইউটির মাত্রা বের করছি, ইউটা হচ্ছে বেগের মাত্রা আমরা বের করছিলাম যে LT−1, আর টি মানে হলো একটা টি মানে কি বড় হাতের টি, তাহলে +T আর -T কাটাকাটি, তাহলে থাকে কি শুধু একটা এল। আর তারপরে আবার আরেকটা অংশ আছে যেটা হলো হাফ অফ AT², হাফের কোনো সময় মাত্রা হয় না, কারণ এটা একটা কনস্ট্যান্ট মান। এটা হচ্ছে ত্বরণের মাত্রা বের করছিলাম কি যে LT−2, আর একটা হলো T² মানে বড় হাতের টি মানে সময়ের মাত্রা তো বড় হাতের টি। তাহলে আমাদের কি হবে যে একটা এই যে -T আর +T কাটাকাটি শুধু থাকলো এল, তাহলে এটা সমীকরণটি আমরা লিখতে পারি সত্য। সমীকরণটি যাচাই করতে বলছিল, সমীকরণটি সত্য। সত্য বাস। এমনকি এই একটাই কি উদাহরণ হতে পারে, আরও হতে পারে, তো আরও হতে পারে যে যাচাইয়ের কি হয়েছে আবার, যাচাই মনে করো আরেকটা দিছে যে আরেকটা মনে করো প্রশ্ন দিছে যে V সমান U প্লাস AT। এটা যদি আমাদের মাত্রা সমীকরণের মাধ্যমে সত্যতা যাচাই করতে হয়, তাহলে আমরা এখানেও সবার প্রথমে আমরা দেবো লেফট সাইড দিয়ে আমরা প্রথমে লেফট সাইডেরটা তুলবো, লেফট সাইডে কি শুধু আছে ভি মানে কি, ভি আর ইউ দুইটা মানে কি তো বেগ, একটু আগে কইছি মানে কি ওটা লেখাও আছে, এই যে ভি আর ইউ বেগ। তাহলে এইটার মধ্যে বেগের মাত্রা কি, বেগের মাত্রা বের করছি তো LT−1 নাকি, LT−1 বের করছি, ঠিক আছে। তারপর এবার আমরা দেবো তাহলে রাইট সাইড,
রাইট সাইডের মধ্যে কি আছে, রাইট সাইডের আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ইউটি, একটা আছে হলো ইউ, আর একটা আছে এটি। তাহলে প্রথমে আমরা ইউটা নিলাম, ইউ, ইউ মানেও বেগ, আর বেগের মাত্রা তো ওই যে এল টি ইনভার্স ওয়ান, বুঝছে। আরেকটা অংশ আছে ধর যে এটি। এবার আমরা আবার লিখবো এটি, এবার কি কি দেখালাম, এটি, 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 এ কি ত্বরণ না, ত্বরণ না, একটু আগে তো করলাম ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু, তার সাথে যে গুণ আকারে আছে একটা টি, ওই টি মানে সময় যে বড় হাতের টি, তো দেখো দুইটা টি থেকে একটা টি চলে যাবে, তার মানে এল টি, লাল কালি দিয়ে লিখি এল টি। তাহলে এবার দেখো যে এল টি আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে ভি আগে বের করছি, এল বাম পক্ষে দেখো শুধু একটা ভি আছে, বাম পক্ষে শুধু একটা দেখো ভি আছে, বাম পক্ষে যে শুধু একটা ভি আছে, এই লেফট সাইড মানে বাম পক্ষ দিছি, দিয়ে ভি এর মাত্রা বের করছি এল টি ইনভার্স ওয়ান, ভি মানে কি বেগ, বেগের মাত্রা এই যে ভি আর ইউ মানে বেগ, এ মানে হলো ত্বরণ, তাহলে এই যে ভি সমান সমান এল টি ইনভার্স ওয়ান। আবার রাইট সাইড দিছি, রাইট সাইডে দুটো অংশ আছে, একটা হলো ইউ, একটা হচ্ছে এটি, ইউ এর মাত্রা বের করছি, ইউ এর মাত্রা হলো এল টি ইনভার্স ওয়ান, তারপরে আরেকটা আছে কি এটি, এটি হচ্ছে ত্বরণ, টি হলো সময়, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স টু, আর সময়ের মাত্রা হলো টি, তাহলে এল আর টি থাকে, এই যে একটা দুইটা মাইনাস টি আর একটা প্লাস টি, কাটাকাটিতে থাকে একটা টি। তাহলে দেখো সরি সরি, একটা মাইনাস মাইনাস ওয়ান থাকে এখানে, এখানে একটা মাইনাস ওয়ান থাকে, মিস্টেক, মাইনাস ওয়ান থাকে। কীভাবে মাইনাস ওয়ান থাকে, আচ্ছা একটু মিস্টেক হয়েছে এখানে, কীভাবে মাইনাস ওয়ান থাকে দেখো, এই যে একটা টি, একটা এখান থেকে একটা টি, এই যে দুইটা থেকে একটা টি চলে গেছে, তাহলে একটা মাইনাস টি থাকে না, একটা মাইনাস ওয়ান থাকে, মাইনাস টি থাকে, বা একটা মাইনাস টি ইনভার্স ওয়ান থাকে। ধর প্রত্যেক ক্ষেত্রে টি এল টি ইনভার্স ওয়ান আসছে, তাহলে হ্যাঁ সমীকরণটি সত্য, সমীকরণটি এবারে যাচাই করছি, সমীকরণটি তাহলে সত্য। আচ্ছা এভাবে সমীকরণের সত্যতাগুলো যাচাই করে। আবার ধর দিতে পারে, আবার একটা প্রশ্ন এমন দেখছি সৃজনশীলে, প্রশ্নটা লেখি আগে, এই সাইডে লিখি প্রশ্নটা নাকি, আচ্ছা বলছে প্রশ্নটা ঠিক এমন আসিল, প্রশ্নটা ঠিক এমন আসিল যে এফ এফ সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, সমীকরণটি সিদ্ধ করো, মাত্রার মাধ্যমে মাত্রা সমীকরণ দ্বারা সিদ্ধ করো, সমীকরণটি মাত্রা সমীকরণ এর মাধ্যমে সিদ্ধ করো, এর মাধ্যমে সিদ্ধ করো বা প্রমাণিত করো, মানে আগে আমরা যে নিয়মটা বললাম মাত্রা সমীকরণের মাধ্যমে যাচাই করো বা মাত্রা সমীকরণ সিদ্ধ করো, একই কথা। তাহলে আমরা প্রথমে সমীকরণটা লিখি, এই সমীকরণটা আমরা প্রমাণ করব মাত্রা সমীকরণ দিয়ে, এর আগে একটু আগে যেভাবে আমি করলাম আর কি। তাহলে প্রথমে আমরা সমীকরণটা একটু লিখি, সমীকরণটা কী আসছিল, এফ সমান সমান এম ভি স্কোয়ার ভাগ আর, এম ভি স্কোয়ার ভাগ আর। তাহলে এখানে আমাদের প্রথমে লেফট সাইড নেব, লেফট সাইড কি এম বল, বলের মাত্রা আমরা কি বের করছিলাম, বলের মাত্রা আবার বের করি, বল সমান সমান এফ সমান সমান এম এ ভর গুণন ত্বরণ, ভর গুণন ত্বরণ, ভরের মাত্রা কি এম, আর ত্বরণ কি এল টি ইনভার্স টু, তাহলে এম এল টি ইনভার্স টু, তাহলে আসলো এম এল টি ইনভার্স টু, তাহলে এটা আসলো বলের মাত্রা, বলের, এটা হয়ে গেলো আমাদের লেফট সাইড, এটা গেলো কি লেফট সাইড। তারপর এবার হবে রাইট সাইড, এম ভি স্কোয়ার ভাগ আর, এম হলো ভর, এ হলো ভর, ভর হলো ভরের মাত্রা হলো বড় হাতের এম, আর ভি স্কোয়ার মানে বেগ, বেগ কি এল টি ইনভার্স ওয়ান, তার উপর স্কোয়ার এল টি ইনভার্স ভাগ আর, আর কি আর হলো ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধ দৈর্ঘ্য প্রস্থ মানে দৈর্ঘ্য সেম। শুধু এটা একটু সমাধান করলে হয়ে যায়।
এম তো এমই, এলের উপর স্কোয়ার, তার মানে এল স্কোয়ার, টি ইনভার্স টু আর একটা আসছে নাকি, এল টি ইনভার্স টু, না টি টি ইনভার্স টু আর একটা আসছে 2, তাহলে 2 দুগুণ 2 একে 2, 2 একে 2 ইনভার্স টু ডিভাইড বাই এল এর এল। তাহলে উপরে একটা এল আসছিল, নিচে একটা এল, উপরে একটা এল আসছিল, নিচে একটা এল, তাহলে কি হবে যে এই উপরে দুইটা এল আসলো, নিচে একটা এল, তাহলে একটা এল কেটে যাবে, তাহলে এম একটা এল থাকবে, এম এল, তারপরে যে টি ইনভার্স টু এর ইনভার্স টু এ থাকবে, এই নিচের এল আর উপরে এলে কাটাকাটি যাবে, নিচের এল আর উপরে নিচের এল আর উপরে এলে কাটাকাটি যাবে, তাহলে এই হলো মাত্রা দুটো সমান। মাত্রা দুইটার সমান, তাহলে এটার সমীকরণের মাধ্যমে সিদ্ধ করা হলো, সিদ্ধ করা হলো। তাহলে আজকে মাত্রা সমীকরণ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে, দেখা হবে আগামী ক্লাসে, আগামী ক্লাসে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ স্কেল পড়ব, স্কেল।